আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন ভাইরা? আশা করি আপনারা ভালো আছেন। কিন্তু ভাই আমিও ভালো ছিলাম এতক্ষণ, কিন্তু এখন আর ভালো নাই। আসলে এই মাত্র আমি দুটি ভিডিও দেখলাম। একটি ভিডিও আমি ভাবলাম ভুয়া, পরে আরেকটা ভিডিও দেখে নিশ্চিত হলাম যে না, ভিডিওটা সত্যি। এই মাত্র দেখলাম ভারতে আমাদের বিশ্বনবীকে কটূক্তি করেছে। এই মাত্র একটি ভিডিও ভাইরাল হলো। আপনারা সবাই যে যেখানে আছেন, আপনারা মাঠে নেমে যান। বিশ্বনবীকে যারা, আমাদের প্রাণপ্রিয়, আমাদের পিয়ারো নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কটূক্তি করেছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। আর ভারত তো মোদির দেশ, নরেন্দ্র মোদী যতদিন ওই দেশে আছে ততদিন এগুলো ওখানে চলবে। এগুলো মোদিরই কারসাজি হবে। তবে আমাদের উত্তেজিত হওয়া যাবে না। আমাদের সত্যিটা খুঁজে বের করতে হবে যে এগুলো কাদের কাজ, কারণ এটা মোদিরই কাজ হবে। কারণ মোদি চায় হিন্দুরা যাতে আমাদের বিপক্ষে যায়। কারণ আমাদের পিয়ারে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাকে অপমান করলে আমরা সহ্য করতে পারি না, এটাই স্বাভাবিক। কারণ তিনি হচ্ছেন বিশ্ব নবী, তিনি হচ্ছেন এই সৃষ্টিকুলের নবী। এই সৃষ্টি আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের পিয়ারে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। এখন বাইরা উত্তেজিত হওয়া যাবে না। আমরা উত্তেজিত হব, কিন্তু হ্যাঁ, আমরা ভাঙচুর করব না। এই শপথ নিন, ইনশাআল্লাহ আমরা কারো কোনো ক্ষতি করব না। আমরা আমাদের পিয়ারে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কটূক্তি করেছে, তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে চাই। তাদের যেন শাস্তি দেওয়া হয়। আর যদি ভারতে আমরা যদি কোনো বিচার না পাই, তাহলে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ভারতের হয়ে যুদ্ধ ঘোষণা দিক। বাংলাদেশ সেনাবাহিনীকে আমি আহ্বান করছি, এর যেন একটা কঠিন ব্যবস্থা নেওয়া হয়। আর আমরা সাধারণ মানুষও বাংলাদেশ সেনাবাহিনীর পাশে আছি ইনশাআল্লাহ। সকল ইসলামিক দল, জামাত শিবির থেকে শুরু করে যত ইসলামিক দল আছে, সবাই সেনাবাহিনীর পাশে আছে। এর যোগ্য একটা জবাব ভারতকে দিতেই হবে। আমাদের পিয়ারে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কটূক্তি করার জবাব দিতেই হবে। এই যে স্ক্রিনে ভিডিওটা দেখুন, পরের ভিডিওটা এই যে দেখুন, স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন, আমি ভেবেছিলাম এই ভিডিওটা ভুয়া, কিন্তু এখন দেখা যাচ্ছে এই ভিডিওটা সত্যি। আপনারা গুরুত্ব সহকারে আপনারা এই ভিডিওটি ভাইরাল করে দিন, ছড়িয়ে দিন। আর ভারতকে একটা যোগ্য জবাব দিতে হবে। যখন আমাদের সাথে পারে না ভারত বাংলাদেশের সাথে, তখন কি করে? বাঁধ খুলে দেয়। এখন বাঁধ খুলে দিয়েও পারে নাই, এখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কটূক্তি করেছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই কাজটি যে করেছে, আর যে উস্কানি দিয়েছে এই কাজটি করতে। আশা করি আপনারা সবাই আমার সাথে একমত হবেন। আপনারা সবাই মাঠে নেমে যান। যত গার্মেন্টস শ্রমিক আছে সবাই মাঠে নেমে যান। সমস্ত গার্মেন্টস বন্ধ করে মাঠে নেমে যান। এর একটা যোগ্য জবাব দিতেই হবে। সম্প্রতি ভারতে ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মহারাষ্ট্রের হিন্দু ধর্মের এক প্রচারক। তাতে সমর্থন জানান রাজ্যের বিজেপির এক বিধায়ক। আর এতেই ফুঁসে উঠেছেন লাখো ভারতীয় মুসলিমরা। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এই তথ্য জানায়। मुस्लिम धर्मामध्ये स्त्रियांवर जे हत्या घडतात त्याला कारण आहे, अत्याचाराचं हेच कारण आहे की त्यांचे आदर्शच अत्याचारी होते। ইতিমধ্যে সেই লং মার্চের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় লাখো মুসলিম মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তারা। প্রতিবেদনে বলা হয়, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার অভিযোগকে কেন্দ্র করেই এই লং মার্চ করেন মুসলিমরা। মুম্বাই অভিমুখে মার্চকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয় মহারাষ্ট্রের এক্সপ্রেসওয়েগুলো। সেই মার্চে অংশ নিয়েছেন হাজার হাজার মুসলিম। এই ঘটনায় শুরু হয় চলতি মাসের প্রথম দিকে। মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ।
যাতে সমর্থন দেন রাজ্যের বিজেপি বিধায়ক নীতিশ রানা। শুধু তাই নয়, মসজিদে ঢুকে মুসলিমদের উপর হামলা চালানোর হুমকি দেন কট্টর এই হিন্দুত্ববাদী এই নেতা। अगर कुछ भी मस्ती तुम लोगों ने किसने भी की तो तुम्हारे मस्जिदों के अंदर आके चुन चुन के मारेंगे, इतना ध्यान में रखो। নিদেশের এই মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয় গোটা রাজ্যে। ধর্মীয় অবমাননা এবং রাজ্যের শান্তি ভঙ্গের অভিযোগে দায়ের করা হয় একাধিক মামলা। ইতিমধ্যে চলো মুম্বাই হ্যাশট্যাগে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন, মিডিয়ার অবহেলার কারণে এত বড় একটা লং মার্চ যা প্রচারে আসছে না, এর জন্য দায়ী করছেন বাংলাদেশের মিডিয়াগুলোকেও।